কয় বেটার এত বড় সাহস আমার ছেলেকে মারলো, দৌড়া যা দেয় ওই পক্ষ 50 খান লাঠি। এখানে বলতেছে লাঠি ভালা দিয়ে আল্লাহ বিচার করি। আমার কথা কি বুঝতেছেন নাকি? যদি দুর্বল হয়তো কি করতো, বাইরে শোয়াইতো। যেই দেখছে প্রতিপক্ষ লাঠি ডাবল, তখন আল্লাহ তোর মোর ন্যস্ত করলাম, তুই বিচার করিস, গরিবের বিচার তুই করিস, আল্লাহকে আমার ঠেকা বলছে। দুর্বল যদি হয়তো বাইরে শোয়াইতে, আর যখন তার পারো তখন আমার উপরে ন্যস্ত করছে। এইরকম লোক বাংলাদেশে আছে না? না, বিচার করতে যাও, নিজ বিচার করো, ন্যায় বিচার করো। যদি বাঁচতে চাও, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আর 1 নম্বর হলো যে আপনার ন্যায় পরায়ণ বাদশা, যে ন্যায় বিচার করবে, ন্যায় পরায়ণ প্রধান আর পরামানিক আপনার মেম্বার চেয়ারম্যান। এখন তো ঠিক করবে, কিন্তু বিচার করবে গেলি তো গরির বেলায়, বুঝতেই স্যার। আমাদের দেশে গরিবের ছেলে, গরিবের মেয়ে যদি প্রেম আর ভালোবাসা করে, এলাকার মধ্যে বদনাম সরিয়ে যায়। কথা কয় না, বদনাম সরিয়ে যায়। দেখো কি করছে, কয় গরিবের মেয়ে প্রেম আর ভালোবাসা করছে, কি করছে, কয় ইটিস পিটিস। কথা কয় না, মানে দুর্নাম বদনাম ছড়াইতে যা দরকার। এখন যুবক জীবনে বয়সে এখন যে অবস্থা, আচ্ছা কোন ছেলেটাই প্রেম ভালোবাসা করে নাই? কন কন আপনার ছেলের কাছে যে স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছেন, আপনি চেক করে দেখেন। আপনার ছেলে যদি কম করে যদি মোবাইলের মধ্যে প্রেম না করে থাকে, তা তো 69 করছি। ফেসবুক দেখেন, চেক করে দেখেন। আপনাদের গ্রামের নাম কি? সাতবাড়িয়া। সাতবাড়িয়া, সাতবাড়িয়া, হ্যাঁ, মানে মাইকের আওয়াজ শোনা যায়। আপনাদের সাতবাড়িয়া গ্রামের মধ্যে যদি 200টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার মধ্যে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি গ্রামের মধ্যে 200টা ছেলে যুবক যুবতী থাকে, তার 150টাই রাত 12টার পরে লাইনে রয়েছে। কথা ও কি করতেছে? না কি করতেছে ও? হ্যাঁ, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। এই রাস্তা দিয়ে হাঁটিয়ে যাওয়া যায় না, এক একটা ছেলে ফাঁকা জায়গায় একা একা বসে এরকম করে খালি দেখে। কি করতে? ধ্যানে বসে। কথা কয় না, ধ্যানে বসে। হ্যাঁ, ধ্যানে বসে নাই, ও চিন্তা করে, ধ্যানে বসে চিন্তা করতেছে আমার বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে শুয়ে আছে, ফেরেশতারা কিভাবে ভূত হইতেছে সেটা দেখতেছে। ও দোজকে নিয়ে আর লেগে উঠে বেড়ে লাগছে, আর তুমি বাবা মসজিদে ফ্যাক ফ্যাক করে বেড়াতেছ। তোর সোপার দাঁত খোলা দরকার। তোর ছেলের এমনি বন্ধ কর, ফ্যাক ফ্যাক করে বেবাস। বুড়ো মানুষরা বড় বড় চোখ করে দেখা রয়েছে যে আমার ছেলেকে আমি মোবাইল দেই নাই। কি দে তোর কি দেগা দেন গা, আপনারা দিবেন, আমার কি? কিন্তু আমার একটা দায়িত্ব আছে, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা এই ছেলেটা কি করতেছে? হ্যাঁ, ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, আপনি বিয়ে করাতেছেন না, বিয়ের বয়স হয়ে গেছে। ও খালি হে চাষা হেনা কোথায়? হেনার জন্য পাগল আপনি বোঝেন না, আপনি বোঝেন না। কাজে নিজ পায়ে দাঁড়াও। ও হাদিস শরীফের মধ্যে আসছে, ছেলের বয়স যদি 15 বছর হয়, ও যদি বিয়ের উপযুক্ত হয়, ওকে অতি তাড়াতাড়ি করে বিয়ে করা দেয়। নাহলে মোবাইলের যে যুগ, এই মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, এই অন্যায় 3 ভাগে ভাগ করা হবে। আমার কথা কি বুঝতেছেন? নিজ পা দাঁড়াও। কামাই জানে না ও, তোমাকে কি রিজিকে কন্ট্রাক্টারি দেওয়া হয়েছে? এই মানুষকে, আপনার ছেলেকে দুনিয়ায় পাঠানো 50,000 বছর আগে আল্লাহ দুনিয়ায় রিজিক দিয়ে তারপরে আপনার ছেলেকে পাঠাইছে। আপনি বিয়ে করেন না, ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে, মেয়ে কি করতেছে? মেয়ের লাগবে একটা আপনার কি জামা গায়ে দেয়, ও ফেদা না, পাখি না, মনেও থাকে না। আর আবার পাখি জামা দেখ, হাই রে মানুষ যাই রে। আমি কই কি আর কয় কি না না কি জানি, ছোট সব কামিজ 3 পিস হেঁটে করি তো। মেয়ের লাগবে একটা 3 পিস, মা বাবা বলতেছে একটা 3 পিস দাও, টাকা দাও। কথা 3 পিস লাগবে কয়টা? কয় 3 দিয়ে। হ্যাঁ, একটা টাকা নিয়ে দাও। একটা টাকা দিছে, ধমক দিছে। মেয়ে শাহজাহানপুর গেছে, মন খারাপ, বন্ধুর সাথে দেখা হয়েছে। সবারই তো একটা করে বন্ধু আছে প্রায়, জানে বাবা? বুড়োরা আছে, তোমরা কি করো? ওরা যুবকরা করবে কি, যুবক ঠিক কিনা? হ্যাঁ, যুবকরা ঠিক। দেখো বন্ধুর সাথে দেখা হয়েছে, বান্ধবী দেখে, বান্ধবী তোমার মন খারাপ কে? না, এটা বললে তোমার কাছে দুঃখ নিবারণ হবে না।
তুমি বলো তোমার জন্য আমি জীবন দেবো। জীবন দেওয়া লাগবে না, আমার 3 পিস লাগবে 3টে। মা বাবা 1টার টাকা দিছে, তাহলে 2টা 3 পিস কিনে দাও। চলো মার্কেটে যাই। ওর বাবা আবার টাকা চাকরি করে, মা বলতে 3000 টাকা দিছে, এই টাকা নিয়ে 1 সপ্তাহের মনে বাজার করি আনগা। গরুর গোস্ত, মুরগি গোস্ত, মাছ, ইলিশ মাছ, তরি তরকারি বাজার কর। ও যায় বান্ধবী পাইছে 3 পিস 3 পিস কিনে দিছে 3টে। সবিন ব্যাকে নিয়ে মেয়ে লাসাতি লাসাতি যাচ্ছে। মার আব্বাক বলতেছে, মা একটা 3 পিস কেনার টাকা দিলে আমি 3টে 3 পিস কিনে নিয়ে আসছি। বাবা মা কয় থ্যাংক ইউ থ্যাংক ইউ, তুই একটা 3 পিসের টাকা দিলি আর তোর মেয়ে 3টে 3 পিস আনলো, নিশ্চয়ই তোর মেয়ে ওভার ডিউটি করছে। কথা তো তুমি শাসন করো না। ছেলে বাজার করা বাদ দিয়ে থিয়ে বাদ চলে গেছে, মন ছোট। মা কয় তো তরি তরকারি কো, মাছ কো, কাঁচা বাজার কই। ছেলে বলে, মা যখন নুনি বলি তোমার কাছে, বাজারের পকেট সোডা পকেট মাইরে নিছে রে মা, পকেট মাইরে নিছে। এটা কি পকেট মারছে? কতক্ষণ পকেট মারছে? ছেলে বলে, মা যখন আমি বলি তোমার কাছে, বাজারের পকেট সোরা পকেট মাইরা নিছে রে মা, পকেট মাইরা নিছে। ও যে মনসুরা কইরে আছে চুরি, ও মা মনসুরা কইরে আছে চুরি, বলি মা তোমার কাছে, প্রেমিক চোরা যাইছে আমার, পকেট মাইরা নিছে রে মা, পকেট মাইরা নিছে। যখন ঠিক কিনে হযরত হাসান ইবনে সাবর রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিলবাসি ওয়াজাররাই ওয়া হিয়া ইলবাস রিয়াজুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। অন্যায় দেখলে প্রতিবাদ করে, নয়ের পক্ষে কথা বলো, এটা হলো ইমানদারের বাজার নৈতিক লক্ষণ। জোরকান মারহাবা। একদিন যা বাজান দেখতেছি, একদিন বলতে আমার শীতানে সেন্দু, আমার শীতানেতে দুঃখ, আমার পৈতানেতে দুঃখ, দুঃখ ডানে বামে। আমি বললাম ওইটা বাদ দে, দুঃখ ডানে বামে না, দুঃখ আমরা হাত দিয়ে বাড়াই। আল্লাহ বলে, যে অবস্থায় যে মানুষ থাকো শুকুর আদায় করতে হবে কার। আমি বললাম ওইটা বাদ দা, বাচ্চু আনসারি যেটা কয় ওইটা কও। আমার শীতানেতে সুখ, আমার পৈতানেতে সুখ, আমার সুখ তো ডানে বামে। এখন আমি পথ চলি ভাই আল্লাহ নবীর নামে রে, এখন আমি পথ চলি ভাই আল্লাহ নবীর নামে। পথ যদি চলতে চাও আল্লাহ নবীর নামে পথ চলতে হবে। আল্লাহ বলে, ইন্না আলাইনা লাল হুদা, মানুষকে তৈরি করেছি, সৃষ্টি করেছি, আর পথ চলার জন্য আমি আল্লাহ পথটা দেখা দিয়েছি। এটা হলো ডানটা হলো বাদান জাহান্নামের পথ, আর ডানটা হলো জান্নাতের পথ, আর বামটা হলো বাদান জাহান্নামের পথ। একটা হলো হিজবুল্লাহ, একটা হলো বাদান হিজবুল শয়তান, একটা হলো ইবাদতের রহমানি।